মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আইএসএফের সাথে বামেদের জোট ভাঙতেই মুর্শিদাবাদ লোকসভায় আইএসএফ প্রার্থী হাবিব শেখ জোর কদমে ভোটের ময়দানে। রবিবার দুপুরে পায়ে হেঁটে হরিহরপাড়ার বিভিন্ন এলাকায় প্রচার করলেন আইএসএফ প্রার্থী। উৎসবের মরশুমে বস্ত্র প্রতিষ্ঠান কাভেরি নিয়ে এলো শাড়িতে বাই টু গেট ওয়ান ফ্রি। এছাড়াও থাকবে কেনাকাটায় গোল্ড কয়েন অফার এবং নিশ্চিত উপহার। তাই সঠিক দামে ভালো মানের কালেকশন পেতে আজই চলে আসুন কাভেরিতে। হাইটেনশন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে এই কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী হাবিব শেখ রবিবার হরিহরপাড়ায় হরিপুরা বাজারে পায়ে হেঁটে ভোট প্রচার করেন তিনি। এলাকার মানুষের সঙ্গে করলেন জনসংযোগ। যদিও বঙ্গে জোরদার সম্ভাবনা ছিল সিপিআইএম কংগ্রেসের সঙ্গে আইএসএফ জোটের, কিন্তু সেই জোট শেষ পর্যন্ত কার্যকর হলো না। যদিও নওশাদ সিদ্দিকী এই জোট ভাঙার পেছনে বারবার তীর দেখেছেন বামেদের দিকেই। শেষমেশ জোট ভেঙে একলা লড়াইয়ে আইএসএফ। রবিবার প্রচার শেষে হাবিব শেখ জানান, মুর্শিদাবাদের মানুষকে কেবল ভোট ব্যাংক হিসেবেই কাজে লাগানো হয়েছে। 34 বছর বাম সরকার পশ্চিমবাংলাকে শাসন করেছে। বর্তমান শাসক দল 13 বছর ঊর্ধ্বে শাসন করে গেছে। আমাদের মুর্শিদাবাদের মানুষকে যেভাবে ভোট ব্যাংক হিসাবে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবহার করে এবং দিনের পর দিন আমরা সহ আমাদের প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। না এখানে কোনো কর্মস্থান আছে, না কলকারখানার ব্যবস্থা আছে। আমাদের দেশের ছেলেপেলে পরিযায়ী শ্রমিকের কাজের জন্য বিদেশ যাচ্ছে। সেখান থেকে তারা নানা দুর্ঘটনার কবলে পড়ে আবার দেশে তাদের মায়ের কোলের ছেলে মায়ের কাছে তার ডেড বডিটা ঠিকমতো ফেরত আসছে না। এবং মানুষকে আমরা বলছি, আপনারা জাগুন। বিভিন্ন রাজনৈতিক দল মুর্শিদাবাদ মানুষকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে। এই যে সুযোগ, এবার মানুষের জোট গড়ুন এবং আইএসএফের সাথে সঙ্গ দেন। এবং আমাদের যিনি প্রার্থী, আমি হাবিব শেখ, এই মুর্শিদাবাদ লোকসভায় দাঁড়িয়েছি ভাইজানের আশীর্বাদে দোয়াই এবং আমাকে এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত করে যাতে কেন্দ্রে দিল্লিতে পাঠাতে পারেন। যদিও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট নিয়ে আশাবাদী আইএসএফ প্রার্থী হাবিব শেখ, কিন্তু এই কেন্দ্রে চতুর্মুখী লড়াইয়ে কার পাল্লা থাকবে ভারী সেটা কেবল সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।